বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি। সরাসরি প্রতিদিনের মতো আজও চলে এসেছি আপনাদের মাঝে। আজ কিছু নতুন এবং একটু ভিন্ন রকমের কিছু তথ্য নিয়ে এসেছি, যেটা বিএনপি পাগল এবং বিএনপি পন্থী লোকেরা খুঁজছেন এবং শুনলে খুশি হবেন। সেটিই বলছি আপনাদের মাঝে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে আগামী 25শে ডিসেম্বরে দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার 12ই ডিসেম্বর রাত 9:30টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন দলের তিনি বলেন, শুক্রবার সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির উপর হামলার তীব্র নিন্দা জানান মির্জা ফখরুল আরও বলেন, নির্বাচকের ভাঙচুর করার উদ্দেশ্যে তার উপর এই হামলা চালানো হয়েছে। এছাড়া হাসপাতালে মির্জা আব্বাস তাকে দেখতে গেলে সেখানে অসচেতন করা হয়। বিএনপির এই ঘটনার তীব্র প্রতিবাদ জানায় হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে বিএনপি চুপ করে বসে থাকবে না। এবং ঢাকার 8 আসনের সংসদ সদস্য প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টা করা হয়েছে এবং গুলিবিদ্ধও করা হয়েছে। সে এখন কিন্তু নির্বির পর্যবেক্ষণে আছেন হাদি। এবং এই হামলাকারী যারা হামলা করেছে তাদেরও কিন্তু ধরার চেষ্টা চালাচ্ছে এবং কে করেছে তাকে খুঁজছেন। আর হাদির বর্তমান পরিস্থিতি কিন্তু অনেকটাই ক্রিটিক্যাল এবং সে এখনও কিন্তু ডক্টরেরা কোনো আশা দিতে পারছে না। তারা বলছেন যে আল্লাহ দেখা যাক কি করে, এবং তারা এটাই প্রত্যাশা দিচ্ছেন, কিন্তু নির্ধারিতভাবে কোনো কিছু বলছেন না। এবং শুক্রবার 12ই ডিসেম্বর নিজের ভেরিফাই ফেসবুক পেজে মুশাফিক ফজল লিখেছেন, হাদির উপর আক্রমণ কাপুরুষোচিত এবং বর্বর। হাদি শুধু একজন মানুষ নয়, একটি প্রতিশ্রুতিশীল প্রজন্মের মুখ্য সংগ্রাম সাহসের প্রতিচ্ছবি। এরকম অনেকেই মন্তব্য করছেন এবং অনেকেই যারা হাদিকে ভালোবাসেন তার জন্য দোয়া করছেন যাতে হাদি আবার স্বাভাবিক সুস্থ হয়ে ওঠেন এবং সকলের মাঝে ফিরে আসেন। এবং পরিশেষে এটাই বলবো যে জনাব তারেক রহমান 25শে ডিসেম্বরে আবার দেশে আসছেন এবং সে নির্বাচনের আগে দেশে আসছেন এবং আমরা আশা করতে পারি যে নির্বাচন খুব সুন্দরভাবে এবং খুব ভালোভাবেই নির্বাচন হবে।